আমরা যখন অল্প মানুষের ভেতর থেকে অনেক বেশি মানুষের সংস্পর্শে আসি, তখন অনেক অনেক মানুষের সাথে আমরা মিশতে যখন শুরু করি, তখন আমরা কয়েকটা বিষয়ে দ্বিধাদ্বন্দ্বিত হই। একে তো যেহেতু আমরা সামাজিক মানুষ, তো মানুষের সাথে মিশতে মিশতে মানুষের বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে আসতে শুরু করে, আমরা পরিবর্তন হইতে শুরু করি। তো এই পরিবর্তনটা, এই যে পরিবর্তনের প্রভাবটা, এটা আমাদেরকে দ্বিধান্বিত করে ফেলে যে আসলে কি আমি আমার আহ, কাঙ্ক্ষিত লক্ষ্য বা আমি আমার ডেস্টিনি থেকে কি সরে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। এটা একটা, আমার মনে হয় যে অনেক কমন একটা সিচুয়েশন, যেটা আহ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা অনেক বেশি ফেস করে। এখানে যখন তারা বাড়িতে থাকে, তখন প্রায় আশেপাশে একই ধরনের আদর্শের মানুষজন দেখা যায়, এবং ভিন্ন আদর্শ দেখা গেলে খুব বেশি পরিমাণে, বেশি না সেগুলা, খুবই কম পরিমাণে। তো সেটা খুব বেশি এফেক্ট করে না। কিন্তু ক্যাম্পাসে, যে কোনো বিশ্ববিদ্যালয় বা বড় পরিবেশে যখন আমরা আসি, তখন বিভিন্ন মানুষের সাথে আমাদের সংস্পর্শটা অনেক বেশি বেড়ে যায়। তো তখন আমাদের আদর্শ চয়নের প্রশ্নটা আসে। আমরা তখন আসলে অনেকে ভাবতে বসি যে আমাদের আসলে কোন আদর্শ যাওয়া উচিত, কোন আদর্শে যাওয়া উচিত না। আমরা তখন ভাবতে শুরু করি যে কোন আদর্শে আমাদের সংস্পর্শে আসা উচিত এবং কোন আদর্শের সংস্পর্শে আসা উচিত না। আহ, কিন্তু সমস্যার উত্থানটা হয় তখনই যখন আমরা দেখি যে সব আদর্শেরই মনোমুগ্ধকর কিছু দিক আছে, এবং একই সাথে সব আদর্শেরই কালো অন্ধকার কিছু দিক আছে। যে আহ, প্রতি আদর্শের লোকে আমরা দেখি কম বেশি যে আদর্শ বহির্ভূত কাজ করতেছে, জঘন্য ধরনের খারাপ কাজ করতেছে। তো এইটা একটা সমস্যা। তো এই সমস্যাটা আমরা আহ, কিভাবে পার করে আগায় যাইতে পারি, এক্ষেত্রে আমার নিজের অবজারভেশন হচ্ছে আমাদের আসলে তুলনা করতে হবে, বিভিন্ন আদর্শের মানুষের সাথে তুলনা করতে হবে। আদর্শের কথা আমরা যখন আসি, তো এইখানে মানুষের ত্যাগের অনুপাতটা কত, একজন আদর্শের পেছনে তার ত্যাগটা কি পরিমাণ। অনেক আছে যে আদর্শের ভালো গুলিগুলা ছড়ায়, আদর্শের আহ, ওই আদর্শে, একই আদর্শের পাওয়ারফুল, ক্ষমতাবান এবং ইনফ্লুয়েন্সিয়াল লোকজনের সংস্পর্শে আসে এবং সুবিধাগুলো নেয়। কিন্তু যখনই ত্যাগের প্রশ্ন আসে, তখন তারা ই নিয়ে বি নিয়ে পাশ কাটিয়ে চলে যায়। অথবা আইন, তারপর বিভিন্ন অজুহাত, যেগুলো খুবই ঠুনকো অজুহাত দেখা যায়। আসলে বোঝা যায় যে এটা আসলে সে আদর্শের বহির্ভূত কাজই করতেছে, কিন্তু তার নিজের মনকে খুশি করার জন্য বা মানুষের সামনে কোন একটা বৈধতা পাওয়ার জন্য এটাকে আহ, প্রমাণিত বা জাস্টিফাই করার চেষ্টা করতেছে। তো এই ধরনের মানুষের সংখ্যা কোন আদর্শে কত, এই ধরনের আদর্শ বিচ্যুতি বা কোন আদর্শের মানুষের নৈতিকতার দেয়ালটা কতটা শক্ত, এটা যদি আমরা তুলনা করে দেখতে পারি যে এই আদর্শের মানুষ বেশিরভাগই সুবিধাগুলো নেয়, ন্যায়ের কথা বলে, আদর্শের ভালো দিকের কথা বলে, কিন্তু নিজে পালনের বেলায় বা নিজের ত্যাগের বেলায় তারা ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যায়, খুব সহজে ইনিয়ে বিনিয়ে এড়িয়ে যায়। কিন্তু অনেকটা আদর্শ যেটা আসলে ভালোর কথা বলে, তাদের মধ্যে মন্দ আছে, কিন্তু তারা মন্দটাকে ফেস করে, কিন্তু অতটা দ্রুত না, অতটা ফ্রিকুয়েন্টলি তারা ওইটার সংস্পর্শে আসে না এবং ওটার সাথে জড়িত হয়ে যায় না। তাদের একটা নৈতিক বাধা এখানে কাজ করে, এবং তাদের সেই নৈতিকতার বেড়াজালটা অনেক বেশি শক্ত। সেটা যে আদর্শই হোক, আমার মনে হয় সেই দিকেই আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত আদর্শের ক্ষেত্রে। আর তার চেয়ে বড় কথা, যে কোনো একটা আদর্শ ভালো কি মন্দ, এইটা মানুষ হিসাবে আমাদের নির্ধারণের ক্ষমতা খুবই কম। এই জন্য আমাদের পূর্ববর্তীদের ইতিহাস পড়তে হয়, পূর্ববর্তীদের কাছ থেকে
বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমাদের দৃষ্টান্ত নিতে হয়। কারণ আমরা পৃথিবীতে মানুষ, আমরাই প্রথম মানুষ না, আমাদের আর আগে অনেক হাজার হাজার মানুষ গেছে, এবং আমাদের চেয়ে অনেক বুদ্ধিমান মানুষই চলে গেছে, আমাদের চেয়ে অনেক কঠিন কঠিন সিচুয়েশন তারা পার করে চলে গেছে। তো এই জন্য আমাদের পূর্ববর্তীদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হয়, ভালো মন্দ ব্যাপারে দিক নির্দেশনা অনেক কিছুই সেখান থেকে পাওয়া যায়। আশা করি এই প্রক্রিয়াটা আমাদের আদর্শের দান্দিকতা থেকে অনেকটা হেল্প করতে পারে।